রান্নার সময় কম, হাতের কাছে বেশি কিছু নেই, অথচ চাই অসাধারণ স্বাদের একটা পদ। তখন ডিমের ঝোলই কিন্তু বেস্ট অপশন। ডিম এমন একটা উপকরণ যা সবসময় ফ্রিজে থাকে, আর তা দিয়ে যদি বানিয়ে নেওয়া যায় রসনা তৃপ্ত করা এমন একটা মশলাদার ঝোল, তাহলে তার কথাই নেই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই এক ক্লাসিক ডিমের ঝোল যা ভাতের সঙ্গে একবার খেলে আর কিচ্ছু লাগবে না। আলু, টমেটো আর কিছু সাধারণ মশলার অসাধারণ কম্বিনেশনে বানিয়ে ফেলবো দারুণ স্বাদের এই রেসিপি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। ডিমের ঝোল বানানোর জন্য আমি এখানে 5টা মতো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে এখন আমি খুব ভালো করে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। 2 থেকে 3 বার মতো জল পাল্টিয়ে আমি ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি 3টি মতো আলু। আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে টমেটো। আমি এখানে 2টো মতো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4টি কাঁচা লঙ্কা ও 10-12 কোয়া রসুন। রসুনগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 ইঞ্চি মতো আদা। আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং নিয়েছি 2টো মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি কেটে নিয়েছি। এই ডিমের ঝোল তৈরি করার জন্য আমি কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়ে নিয়েছি 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ ও সামান্য একটু দারচিনি, আর কিছুটা পরিমাণে নুন। আর নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো ও সামান্য কিছুটা পরিমাণে চিনি, আর 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো। আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এদিকে আমি ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার আমি ধুয়ে রাখা ডিমগুলো এবং কেটে রাখা আলুগুলোকেও আমি একটু মাঝখান থেকে একটু একটু করে চিড়ে দিয়ে ছুরির সাহায্যে আলুগুলোকেও আমি জলের মধ্যে দিয়ে একসাথে ডিম এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এই সময় আমি এখানে একটু দিয়ে দেব 1 চামচ মতো নুন। নুন দিয়ে খুব ভালোভাবে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর এইভাবে সিদ্ধ করলে ডিম কিন্তু অনেক সময় ফেটে যায়, সেটা আর হবে না। ডিম সিদ্ধ হতে হতে আমি ডিমের গ্রেভির মশলাগুলো রেডি করে নেব। প্রথমত আমি এখানে মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। আর আমি এদিকে দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটারও আমি একটা আলাদা করে পেস্ট বানিয়ে নেব। আর আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোরও আমি আলাদা আলাদা করে পেস্ট বানিয়ে নেব। আমি সমস্ত মশলাগুলোরই আলাদা আলাদা করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে ডিম ও আলু আমার কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু একটু করে আমি চিড়ে দেব। তাহলে ডিমের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো ঢুকবে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু হালকা ভেজে নেব। এই সময় আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ ও সামান্য একটু নুন দিয়ে খুব ভালোভাবে ডিমগুলোকে আমি সোনালি রং আসা অবধি অপেক্ষা করে ডিমগুলোকে ভেজে নেব। দেখুন আমার ডিম কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে একে একে তুলে নিলাম। ডিমগুলো ভেজে নেওয়ার পর আমি ওই একই তেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকেও আমি সামান্য একটু নুন ও হলুদ দিয়ে হালকা সোনালি রং আসা অবধি অপেক্ষা করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন। তারপর আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট। তারপর পেঁয়াজের পেস্টটাকেও আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব এবং পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে আমি এখানে দিয়ে দিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। তারপর সেটিও আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট।
তারপর খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। আমি মশলা কষাতে কষাতে মশলার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়ার গায়ে না লেগে যায়। 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। আর মশলা খুব ভালোভাবে কষিয়ে রান্না করলেই তবেই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে। আমি এখন এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু এবং ডিম। তারপর সমস্ত আলু এবং ডিমগুলোকে মশলার সাথে খুব ভালো করে খুব ধীরে ধীরে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। যেহেতু আমি ডিমের ঝোল করছি একটু বেশি পরিমাণেই জল ব্যবহার করেছি। আর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর খুব ভালোভাবে গরম মশলাটাকে আমি তরকারির সাথে মিশিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর এটি খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আর এই গরম মশলা দেওয়ার পর আরো 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। আমাদের ডিম আলুর ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তরকারিটাকে তুলে নিলাম। আজকের আমার রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।